গুড মর্নিং ফ্রম জিসপা। আজ 23শে জুন। আজ আমরা জিসপা থেকে পাদুমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কাল রাতে আমরা ছিলাম পদ্মা লজে, এবার এখান থেকে আমরা বেরোচ্ছি। সব বাইকগুলো অলমোস্ট রেডি হয়ে বেরোচ্ছে। হ্যাঁ, না না, এবিএস চালিয়ে চল, দেখা যাবে পরে কোথাও গিয়ে প্রবলেম হলে দেখছি। তারই মধ্যে হালকা হালকা আজ একটু বৃষ্টি হচ্ছে। যত উপর দিকে উঠছি তত যেন বৃষ্টিটা বেড়েই চলেছে। আসার আগে দু একজন ড্রাইভারদের সঙ্গে কথা বলছিলাম, দাদারা বলছিলেন আজ ওপর দিকে বৃষ্টি হচ্ছে। এটা হিমাচল প্রদেশের লংগেস্ট ব্রিজ ছিল, দারচা ব্রিজ। এখন অবধি তো টারম্যাক রোড দিয়েই যাচ্ছি আমরা, কিন্তু আজ আমরা যেহেতু পাদুম যাব, ফলে এটা তো ঝান্সকার ভ্যালির পার্ট, আর সেখানে আশা করছি প্রচুর পরিমাণে অফরোডিং পাবো আমরা। তার মধ্যে বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছি না যে রাইডটা কতটা কঠিন হতে চলেছে। এই যে আমরা এখানে চলে এসেছি দারচা চেকপোস্টে। এখানে সব গাড়ির রেজিস্ট্রেশনগুলো দেখাতে হবে। দারচায় আমাদের রেজিস্ট্রেশনটা হয়ে গেল। এবার আমরা এগিয়ে চললাম শৃঙ্খলার দিকে। এই যে সামনে বোর্ড, শৃঙ্খলা 39 কিলোমিটার আর পাদুম 43 কিলোমিটার, 143 কিলোমিটার। কখনো মেঘ কখনো রোদ্দুর, এটাই পাহাড়ের বৈচিত্র্য। আর সামনে যে নীল আকাশ দেখতে পাচ্ছি, এটা দেখতেই তো বারবার চলে আসি পাহাড়ে। অসাধারণ। তবে যে জায়গাটা দিয়ে যাচ্ছি দেখে পুরোপুরিভাবেই মনে হচ্ছে যে প্রচণ্ড পরিমাণেই ধসপ্রবণ এরিয়া। রাস্তার উপর দিয়ে আমরা এরকম একটা ওয়াটার ক্রসিং দিয়ে এখন চালিয়ে যাচ্ছি। বাদিকটাতে বড্ড জল ছিটছিল। আমাদের NS200টা ঠিকঠাক পাওয়ার পাচ্ছে না, যে কারণে ওকে একটু ঠেলে তুলতে হচ্ছে সুদীপের বাইকটাকে। ব্যাস, উঠে গেছে। একেবারে নৈসর্গিক দৃশ্য। এরই মধ্যে স্নোফল চালু হয়ে গেছে, আর প্রচণ্ড ফগ। বিশু স্নোফল দেখে খুব আনন্দ পেয়ে গেছে, একেবারে হাত পা খুলে বিশু স্নোফলের মজা নিচ্ছে।
এই যে শৃঙ্খলা টপ যাওয়ার আগের রাস্তা, একটা সমস্যা হয়ে গেছে আমাদের, আমরা দাঁড়িয়েছি ওই জন্যই। আমাদের সুদীপের যে NS 200 বাইকটা, সেই বাইকটা পাওয়ার পাচ্ছে না একদম, যে কারণে ও খুব সম্ভবত ব্যাক করে যাচ্ছে। আর আমরা এগিয়ে যাচ্ছি, আমরা পাদুমের দিকে এগোচ্ছি। শৃঙ্খলা পার করে আমরা পাদুমের দিকে এগোবো আজকে। চলো, বেস্ট অফ লাক। কিন্তু চারিদিকে বরফ আর বরফ, তার মধ্যে স্নোফল, রাস্তার অবস্থা ভীষণ খারাপ। যারা আগে এসেছিল তারা, সেরকম একদল রাইডারের সঙ্গে আমাদের দেখা হলো, তারাও বললো এরকম লাদাখ আগে তারা দেখেনি। আমরা এখন শৃঙ্খলা টপের দিকে এগোচ্ছি আরও। এই যে দেখতেই তো পাচ্ছেন, পুরো রাস্তার দুপাশে বরফ। এখন ভয় লাগছে রাস্তায় যদি ব্ল্যাক আইস হয়ে থাকে, কিন্তু অপূর্ব দৃশ্য, অপূর্ব। কালকে অটল টানেল ঢোকার আগেই যখন পাহাড়ের মাথাগুলোতে বা পাহাড়ের চূড়াগুলোতে যখন বরফ দেখতে পাচ্ছিলাম, তখনই একটা সন্দেহ হয়েছিল যে এখানে প্রচণ্ড বরফ টরফ পেতে পারি আমরা। আর এই যে আবার একদম দুদিকে বরফের প্রাচীর, তার মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। আমি আগেও পাহাড়ের বাইক নিয়ে এসেছি, তবে সেগুলো আমাদের ওদিকে সিকিমে গেছি অনেকবার, কিন্তু এরকম বরফ পাইনি কোনো দিন। তার মধ্যে অফরোড। এই যে রাস্তার অবস্থা পুরো খারাপ, কাদা কাদা পুরো। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছি শৃঙ্খলা টপ। এই যে আরেকটা মাইলস্টোন অ্যাচিভ করে ফেললাম। আমি করলাম, আমার বাইকও করলো। 16,580 ফুট, এক দারুণ অনুভূতি। দেখতে দেখতে সবাই চলে এসছে। আমাদের হিমাচলে থেকে এসে এই শৃঙ্খলা টপই হলো হিমাচল আর লাদাখের বর্ডার। এবার আমরা হিমাচল ছেড়ে লাদাখে প্রবেশ করব। আর যে ডিস্ট্রিক্টে প্রবেশ করব সেটা হলো লাদাখের বহুচর্চিত কার্গিল ডিস্ট্রিক্ট। এই কার্গিল ডিস্ট্রিক্টেই আছে পাদুম। আমরা এখান থেকে পাদুমের দিকে রওনা দেবো এবার। শৃঙ্খলা টপ থেকে বেরিয়েই পুরো অফরোড শুরু হয়ে গেছে। তার মধ্যে ক্রমাগত স্নোফল হয়েই চলেছে। এই রাইডটা নির্দ্বিধায় প্রচণ্ডই রোমাঞ্চকর বা অ্যাডভেঞ্চারাস যাই বলেন হচ্ছে এখনো অবধি তাই। একেবারে শুরু থেকেই এরকম পরিস্থিতি। এখানে আবার একদিকে বরফের প্রাচীর, অন্যদিকে খাদ। একটা ছোট ওয়াটার ক্রসিং মতো।
পাদুম এখান থেকে প্রায় 103 কিলোমিটার মতো। অফরোড তার নিজস্ব এক্সট্রিম রূপ নিয়ে নিয়েছে। গাড়িগুলো আগে না গেলে পরে জায়গা তৈরি হচ্ছে না, পুরোটা প্যাচ কাদায় ভর্তি। आपको अभी लाना था भैया। তবে যেমনটা আমি দেখেছি, বলছিলাম আগে, সিকিম টিকিমের দিকে গাড়ি কিন্তু অনেক সেন্সিবল চালায় লোকে। সেখানে এই চত্বরে দেখছি কিন্তু গাড়িগুলো একদম নিজের ইচ্ছা মতো দেখছে। এদিক থেকে বাইকগুলো যাচ্ছে, পেছনে আরেকটা গাড়ি আসছে। ঠিক আমার পেছনে একটা স্করপিও ক্লাসিক আসছিল, দেখা সত্ত্বেও ট্রাকগুলো ঢুকিয়ে দিল। যেখানে ট্রাকের কাছে কিন্তু এই রাস্তা খুব একটা সমস্যাদায়ক নয়। তবে যে কথাটা না বললেই নয় এই সব চত্বর এলে পরে, সেটা হলো আমাদের বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশন। অসম্ভব দক্ষতার সঙ্গে এনারা যে এই কাজগুলো করে চলেছেন, না হলে হয়তো কোনো দিন এই সমস্ত রাস্তায় আমরা আসতেই পারতাম না। সমস্ত এই জাতীয় অ্যাডভেঞ্চারাস রাস্তাগুলো এবং এই যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো, এগুলো দেখাগুলো হয়তো আমাদের কাছে অধরাই থেকে যেত। একটা নির্দিষ্ট পেস তৈরি করে আসতে হচ্ছে। এই পুরো রাস্তাটাই দেখতে পাচ্ছেন, পুরোটাই অফরোড হয়ে রয়েছে। সে অর্থে টারম্যাকের দেখা পাচ্ছি বলে মনে হচ্ছে না। আবার এগিয়ে চলি, আবার পরে দেখাচ্ছি আপনাদেরকে। ওই ওপর থেকে নেমে এই ছোট্ট ব্রিজটা দিয়ে এসে আমরা এই টারম্যাক রোডটা পেলাম পাদুমে যাওয়ার পথে। এই টার্নটা নিয়েই দেখতে পেয়ে গেলাম সামনে একদম গণরঞ্জন। সব পাহাড়ের মাঝখানে একা দাঁড়িয়ে রয়েছে গণরঞ্জন। এখানকার খুব একটা পবিত্র পাহাড়। এখানকার লোকজন এই পাহাড়টিকে পুজো করেন। গণরঞ্জন ক্যাম্প। এই সামনেটাতে আমরা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি। আমরা এখন গণরঞ্জনের সামনে দাঁড়িয়ে এখানে একটা খাওয়ার জায়গা আছে। সেই খাওয়ার জায়গায় আমরা একটু বিস্কুট খেলাম, বেশ অন্যরকমের খেতে একটা বিস্কুট, নারকেল দেওয়া মনে হলো। এই যে আমাদের বাইকগুলো এখন রাখা আছে এখানে। এরপরে আমরা এখান থেকে স্টার্ট করবো।
কল ক্যাম্প। এখানেই দাঁড়িয়ে আমরা একটু বিস্কুট টিস্কুট খাচ্ছিলাম। এখানে একটা ছোট্ট বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। हाय कर दो, तुम्हारा नाम बता दो। इसका नाम है तंजीम लेमा। कैसा है ये जगह? ओह बढ़िया है, थैंक यू।